হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। আর দেখতে পাচ্ছ আজকে একদম বাড়ির বাগান থেকে শুরু করে দিয়েছি ব্লগ। তো আমার ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, ততক্ষণে আমি অলরেডি এখান থেকে আজকে বেগুন তুলছিলাম। আর বেগুন, লঙ্কা এই সমস্ত যা কিছু হয়েছে, ভিন্ডি এই সমস্ত কিছু তুলেছি। তো দেখো আমার ঝুড়ি কিন্তু এখন বেগুনে পুরো ভর্তি হয়ে গেছে। মাঝখানে মনে হলো আমার ব্লগটা শুরু করলে বোধহয় ভালো ছিল আজকে, কেন কি এই যে গ্রামের মানে ফলে থাকা জিনিসকে তোলা না, এটার যে একটা মানে অনুভূতি, খুব সুন্দর একটা অনুভূতি। এটা কিন্তু না শহরের লোকেরা পায় না, এবং এটার জন্য খুব ওয়েট করে, মানে খুব ভালো লাগে। ওরা তো আরও বেশি মানে এটাকে মজা নেয়, মানে খুব খুশি লাগে যে কোনো কিছু জানো তো, মানে জীবনে কোনো কোনো কিছু মানে করে সেটা সাকসেস পাওয়াটার সময়টা এতটা খুশি লাগে না। আর কোনো গাছ লাগিয়েও যখন ফল পাওয়া যায় না, সেটাকে বলা হয় সাকসেস। তো এই দেখো, তো এইরকম মানে সাকসেসটাকে পেতে যেমন খুব ভালো লাগে, ঠিক সেরকম হচ্ছে কি ফল তুলতে খুশি লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভিন্ডিটা একদম নিচে রেখে দিয়েছি আমি। এটা হচ্ছে কি ভিন্ডি গাছ, আর এখানে এখনও ভিন্ডি ফলে আছে, এ দেখো। তো এবারে না রোদটা এত বেশি ছিল যে মানে ভিন্ডিগুলো সব মানে ভিন্ডি গাছগুলো অনেক মানে মরে গেছে, সেইভাবে হয়নি। তো আমি আর কয়েকটা ঠিক লঙ্কা তুলে নিয়ে তোমাদের একটু আমার বাগান বাড়িটা আজকে শেয়ার করব। কোথায় যেন দেখলাম লঙ্কাগুলো, এইখানটাতে। হ্যাঁ, এই যে মানে লঙ্কাগুলো তোলা হয়নি তো একদম পুরো পেকে যায়, অনেক লঙ্কা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে গিয়ে লাউ গাছ, এখানে লাউ গাছ লাগিয়েছি। আর এখানে একটা আছে পুঁই গাছ আছে, একটু ভালোই হয়েছে ওটা, কিন্তু একটাই আছে। আর ওই দিকটাতে হচ্ছে গিয়ে এটা শশা গাছ, একটু ফুলের গাছ লাগানো আছে পাশে। আর এই দেখো বিট গাছ এখনও হয়ে যাচ্ছে। আসলে না জলটাও ঠিকমতো একটা সময় পাইনি, আমাদের এখানে মাটি খুব ভালো, কিন্তু জল না পেলে ওই হচ্ছে সমস্যা, তখনই গাছের গ্রোথটা একটু কমে যায়। আর এখানে পেঁপে গাছ লাগিয়েছি, লঙ্কা আর বেগুন গাছ পুরো মাঝে মাঝে, বেগুন গাছটা তো পুরো ভরা, আর মাঝে মাঝে ভেতরে ভেতরে অনেক লঙ্কা গাছও আছে। আর একটা গাছ তোমাদের দেখাচ্ছি আমি নতুন লাগিয়েছি, সেটা হচ্ছে কি এই দেখো তেজপাতার গাছ, তেজপাতার গাছ। আর এটা হচ্ছে কি কুমড়ো, কুমড়ো গাছের পুরো বাগানের পাশটাতে করে দিয়েছি। আর এরপরে দেখো এই দেখো, এটা হচ্ছে কি তোমার উচ্ছে গাছ, উচ্ছে গাছে একটা উচ্ছে ফল ফুলেছে এখানে, এই যে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে শাকটা আছে, এটা না মানে এমনি এমনি হয় এই শাকগুলো, আর এগুলো খেতে খুব টেস্টি হয়। তো এখান থেকে এগুলো বৃষ্টি পড়লে এই শাকগুলো বেরোয়, আজকাল বাজারেও এই শাক পাওয়া যায়। কটা তুলে নিই আমি। বন্ধুরা চলে এসো, এবার আমার বাগানে কিছু ফলের গাছ আর ফুলের গাছ দেখাই। তো এটা হয়ে গেল প্রায় 1 বছর হয়ে গেছে, এটা কিনে এনে লাগিয়েছিলাম একটা সবেদা গাছ। আর তাতে না এই প্রথম থেকে এই সবেদাখানি ছিল, ধরা ছিল, এবং এটা এখনও এইভাবেই ধরে আছে। তো ওটাতে আমি হাতও দিইনি। আর গাছটা কেন জানি না খুব একটা বেশি বাড়ছে না। তো তোমরা যদি কোনো রকম জানো, কোনো রকম টিপস জানো যে কেন গাছটা বাড়ছে না, মানে কী করলে গাছটা বাড়বে,
তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা একটা আম গাছ লাগিয়েছিলাম কিনে এনে, এটা একটু গ্রোথটা ভালো হয়েছে কিন্তু এখনও আম ফলেনি সেইভাবে। সুন্দর লাগছে দেখো আমার এই জবা গাছটা। এখানে দেখো এখনো বৃন্দাবনী গাঁদার গাছ এখনও হয়ে রয়েছে, ফুল জানি ফুটবে না, তবুও গাছগুলো যেহেতু আছে তো একটু থাকতে দিয়েছি। আর এখানে হচ্ছে কি অপরাজিতা ফুলের গাছ হয়েছে, তার সাথে একটা হচ্ছে কি ওই যেটা একটা থোকা থোকা টাইপের একটা যে ইয়ে হয় না, টগর হয়, ওইটা হয়েছে। আর এটা হচ্ছে কি আয়াপানের গাছ, এখানে পুরো বন হয়ে গেছে আয়াপানের গাছ। দেখতে পাচ্ছ একটা লিচু গাছ লাগানো হয়েছে, লিচু গাছটা এখন বৃষ্টির জল পেয়ে খুব ভালো মানে কচিয়েছে, একদম ভালো কচি কচি পাতা। গাছটা এই লিচু গাছ। আর এইমাত্র গাছ থেকে কাঁচা কাঁচা আম পাড়া হলো, কেন কি চাটনির জন্য, আমের চাটনির জন্য। তো ভেবে দেখো বন্ধুরা, এই যে দেখাচ্ছি আমটা, তো ভেবে দেখো বন্ধুরা যে আম মানে গাছ থেকে কিনে আনার থেকে যদি ঘরে যদি মানে টাটকা পেড়ে রান্না করা, সেই জিনিসটা কীরকম মানে একটা অদ্ভুত একটা ফিলিংস। আর দেখতে পাচ্ছ এটা একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে দেখো উপরে এটা এটা বোধহয় কাঁঠাল হয়ে গেছে এখন, আর এটা ইঁচড় খাওয়া যাবে না, উপরে আরও আছে এই যে। তো এই হয় না গ্রামে থাকার সুবিধে, মানে তোমার হাতের পাশে সব কিছুই থাকবে, মানে একদম টাটকা। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি এখানে কোনো রকম সার ছাড়া গাছ, মানে কোনো রকম সার ওষুধ ছাড়া হচ্ছে গিয়ে অর্গানিক, যেটা অর্গানিকটা না গ্রামাঞ্চলেই বেশিরভাগ পাওয়া যায়। যেগুলো বড় গাছ হচ্ছে সেগুলো একটু উঁচু করেই দেখিয়ে দিই। এটা হচ্ছে কি আম গাছ, আর হচ্ছে কি তার সামনে ডাব গাছ আছে, দুটো ডাব গাছ। তো এইগুলো মোটামুটি আমাদের বাড়ির। আজকে এই ব্লগটা তবে এইটুকুই ছিল, কেন কি এর থেকে বেশি কিছু গাছ আমাদের ঘরে মানে এখনও পর্যন্ত হয়নি। তো যেগুলো যেগুলো হয়েছে আমি আমাদের বাগানের গাছ সব দেখিয়ে দিলাম। আর এই গ্রাম্য পরিবেশে সকাল সকাল ভিউটা কেমন ছিল সব কমেন্ট করে জানিও। অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও আর সাথে থেকো। থ্যাংক ইউ।